আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সূরা ফালাক ও নাস শরীফের ফজিলত। সূরা ফালাক বলতে কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা নাস বলতে কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটি সূরা পড়লে কি হবে দেখুন। এখানে তিরমিজি শরীফের হাদিস, তারপরে এখানে তিরমিজি শরীফের হাদিস, এখানে মিশকাত শরীফের হাদিস। তাহলে বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স দিয়ে আজকে আমি আপনাদের সামনে এই আলোচনাগুলি করব। চলুন তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকি। ইহাতে আরবিতে মুআবেজাতাইন বলা হয়। এই সূরা দুটি ভাষার দিক হতে ছোট হলেও অর্থ ও তাৎপর্য খুবই ব্যাপক। সূরা দুটি নাজিল হওয়ার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আয়াত দ্বারা মানুষ ও অন্যান্য সৃষ্টিজীবের অনিষ্ট ও বদনজর থেকে আল্লাহ পাকের দরবারে আশ্রয় প্রার্থনা করতেন। কিন্তু এই দুটি সূরা নাজিল হওয়ার পর তিনি উক্ত উদ্দেশ্য অন্যান্য আয়াত বাদ দিয়ে এই দুটি সূরাকে গ্রহণ করেন। সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম বদনজর হতে বাঁচার জন্য এই দুটি সূরা পাঠ করতেন। তিরমিজি শরীফের হাদিস, 2য় খণ্ড, পৃষ্ঠা নং 26। হযরত উকবা বিন আমির জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার নিকট যত আয়াত অবতীর্ণ হয়েছে তন্মধ্যে হেফাজত ও নিরাপত্তা লাভের ক্ষেত্রে সূরা ফালাক ও সূরা নাসের ন্যায় অন্য কোনো আয়াত নাজিল করা হয়নি। তিরমিজি শরীফের হাদিস, 2য় খণ্ড, 174 পৃষ্ঠা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয়নের ইচ্ছা করতেন তখন হস্তদ্বয় একত্র করে উহাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফুঁক দিতেন। অতঃপর উভয় হাতের তালুদ্বয় দ্বারা সারা শরীরে মাসে করতেন। মাসে করার সময় মস্তক ও মুখমণ্ডল তৎপর শরীরের সম্মুখ দিক মাসে করতেন। এইভাবে 3বার তিনি মাসে করতেন। মিশকাত শরীফের হাদিস, 186। এই দুটি সূরা নিয়মিত পাঠ করলে জালেম ও হিংসুকের অনিষ্ট থেকে, অর্থাৎ জাদু, বান, টোনা ও অন্যান্য যাবতীয় সকল প্রকার রোগ ব্যাধি ও বিপদ আপদ থেকে নাজাত পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে আমিরের পুত্র, আমি কি তোমাকে মহান আল্লাহর নিকট প্রার্থনা করার অতি উত্তম উপায় শিক্ষা দেব না? হযরত উত্তরে বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তাহলে তুমি পড়ো। কি পড়ো? কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা, কুল আউযু বিরাব্বিন নাস সূরা। তাফসিরে সাহাবী, 4th খণ্ড। অন্য হাদিসে ইরশাদ করা হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনক সাহাবীকে বলেন, তুমি যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার পাঠ করো তাহলে তুমি পর মুখাপেক্ষী হবে না। অন্য হাদিস দ্বারা যে ব্যক্তি শয়নকালে এই সূরা দুটি 3বার পাঠ করে সে শহীদ রূপে মৃত্যুবরণ করবে এবং জীবিত অবস্থায় আল্লাহ তাআলা তাকে বেগুনাহ জীবন যাপনের সুযোগ দিবেন। এই দুটি সূরা জাদুটোনা, বান তথা মানুষের ক্ষতি হতে রক্ষা পাওয়ার তদবির, যা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে সাব্যস্ত। চলুন তাহলে আমরা সূরা ফালাক তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনি ভিডিওটি ক্লিক করে মুখস্থ করে নিতে পারেন। চলুন তাহলে আমরা সূরা নাস পড়ি। সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস,
আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। আপনি ভিডিওটি পোস্ট করে আপনি মুখস্থ করে নিতে পারেন।